আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকেই নিরাপদ ও সুস্থ অবস্থায় আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, তাহলে আশা করা যায় কুরআনুল কারীমের যে কোনো স্থান থেকে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারার ২৬ নং আয়াত থেকে ৩৯ নং আয়াত পর্যন্ত পড়তে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা নুন জের ইন গুন্না হবে। কোন গুন্না? নুন এবং মিমের উপর যখন তারজিদ আসবে ওয়াজিব গুন্না হবে। নুন নাম জবর নাল, আল্লাহ লামকে পুরো করে পড়তে হবে। আল্লাহ লামের পূর্বের হরকত জবর আসছে, যখন আল্লাহ লামের পূর্বে জবর অথবা পেশ আসে তখন আল্লাহ লামকে পুরো করে পড়তে হয়। লাম খারা জবর লা, মদের হরকত আসছে খারা জবর এক আলিফ টেনে পড়তে হবে। মদের হরকত তিনটি, খারা জবর খারাজের উল্টা পেশ, যখন আসবে তখন এক আলিফ টেনে পড়তে হবে। হা জবর হা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে এক আলিফ টান হবে। মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। যখন মদের হরফ আসবে তখন এক আলিফ টেনে পড়তে হবে। ইয়াসিন জবর ইয়াস্তাহ, হা জবর তাহ, ইয়াস্তাহ, ইয়া খারাজের ই, ইয়াস্তাহ ই, ইয়া তিন আলিফ টান হবে। কারণ মদের হরকত বা মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে যখন হামজা আসে তখন তিন আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। হামজা জবর আই গুন্না হবে। কোন গুন্না? নুন সেকেন্ডের পর যখন ইদগামে বা গুন্নার হরফ থেকে কোনো একটি হরফ আসে তখন গুন্নার সহিত আদায় করে পড়তে হবে। এখানে ইদগামে বা গুন্নার হরফ আসছে ইয়া। ইদগামে বা গুন্নার হরফ চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়াদ জবর ইয়াদ, আই ইয়াদ, রাজিরি, রাকে বারিক করে পড়তে হবে। রায়ের নিচে যখন জের আসে রাকে বারিক করে পড়তে হয়। বা জবর বা, আই ইয়াদ রিবা। মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম মিম দুই জবর লাম, গুন্না হবে। কোন গুন্না? যে নুন সাকিন অথবা তানবিনের পর ইদগিমের বা গুন্নার কোনো একটি হরফ থেকে যখন আসে তখন ইদগিমে বা গুন্না হয়। এখানে ইদগিমে বা গুন্নার হরফ মিম আসছে। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে এক আলিফ টান হবে। বা জবর বা, আইন ওয়াও পেশ ও, বা উ, পেশের বাম পাশে যে জুমলা ওয়াও, মদের হরফ এক আলিফ টান হবে। দ জবর দ, তা দুই জবর তান, দ তান, গুন্না হবে। কোন গুন্না? যে তানবিনের পর একফার হরফ ফা আসছে, এখানে গুন্নার সহিত আদায় করে পড়তে হবে। একফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, ফা, কফ, কাফ। যখন নুন সাকিন অথবা তানবিনের পর একফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, নাকের বাসিতে লুকিয়ে গুন্নার সহিত আদায় করতে হবে। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে এক আলিফ টান হবে। ফাও জবর ফাও, জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। যখন আসবে তখন নরম সুরে তাড়াতাড়ি আদায় করতে হবে। কফ জবর ক, হালিফ জবর হা, কহা। সম্মানিত দর্শক শ্রোতা, আয়াতের মধ্যখানে আসছে ত, এটাকে বলা হয় ওয়াকফে মতলক। এই জায়গায় আপনি ওয়াকফ করতে পারবেন, আর ওয়াকফ না করে টেনেও পড়তে পারবেন। যদি আপনি এই জায়গায় ওয়াকফ করেন তাহলে এক আলিফ টেনে টানতে হবে। যখন আপনি ওয়াকফ করবেন খেয়াল রাখতে হবে যে দুই জবর খারাজ জবর মদের হরফ আছে কিনা। যদি থাকে তাহলে এক আলিফ টেনে টানতে হবে, অন্যথায় সাকিন করতে হবে। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ফা জবর ফা, হামজা মিম জবর আম, গুন্না হবে। মিমের উপর তারজিদ আসছে ওয়াজিব গুন্না। মিম লাম জবর মাল, ফা আম মাল, লাম জবর লা, জাল ইয়াজির জি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, হামজা খারা জবর আ, মদের হরকত খারা জবর আসছে এক আলিফ টান হবে। মিম জবর মা, আ মা, নুন ওয়াও পেশ নু, আ মানু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ আসছে এক আলিফ টান হবে। ফা জবর ফা, ইয়ান জবর ইয়া, ফা ইয়া, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে, মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, হামজা নুন জবর আন, নুনের মধ্যে তারজিদ আসছে ওয়াজিব গুন্না হবে। আন, নুন জবর না, আন্না, হা লাম পেশ হুল, হা কাব জবর হক, কাব পেশ কু, হক কু, মিম রাজির মির,
গুন্না ছাড়া আদায় করতে হবে। কেন গুন্না ছাড়া আদায় করতে হবে? যে নুন সাকিন অথবা তানবিনের পর যখন ইদগিমে বেলা গুন্নার হরফ থেকে কোনো একটি হরফ আসে, তখন গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে ইদগিমে বেলা গুন্নার হরফ রা আসছে। ইদগিমে বেলা গুন্নার হরফ দুটি, রা লাম। রা বা জবর রব, রাকে পুর করে পড়তে হবে। রায়ের উপর যখন জবর অথবা পেশ আসে, রাকে পুর করে আদায় করতে হয়। বাজের বি, মির রব্বি। হামিমজের হিম, মির রব্বিহিম। ওয়াকফের সময় যখন কোনো হরফ সাকিন থাকবে, যেভাবে আছে এভাবে আদায় করতে হবে। ওয়াকফের মধ্যখানে এই যে দেখেন, এই জায়গায় আসছে জিম, এটাকে বলা হয় ওয়াকফে জায়েজ। আপনি এই জায়গায় থামতে পারবেন, এই জায়গায় থামার জায়েজ আছে। মির রাব্বিহিম فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম। গুন্না হবে ওয়াজিব গুন্না। মিম লাম জবর মাল, ওয়া আম মাল। লাম জবর লা, জাল ইয়াজির জি। জেরের বাম পাশে জজমালা ইয়া, মুদের হরফ আসছে, একারে টান হবে, নুন জবর না। ওয়া আম্মাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। রা ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মুদের হরফ, একারে টান হবে। ইয়া জবর ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফায়া। কাফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মুদের হরফ, একারে টান হবে। লাম ওয়াও পেশ লু, এখানেও একালে টান হবে, মুদের হরফ আসছে, নুন জবর না। ফায়াকুলুনা, মিম আলিফ জবর মা, একালে টান হবে, মুদের হরফ আসছে। জাল আলিফ জবর জা, তিন আলিফ টান হবে। মুদের হরফের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল। হামজা জবর আ, আলিফ জবর রা, আরা। মুদের হরফ আসছে, একালে টান হবে। দাল লাম জবর দাল, আরা দাল। আল্লাহ লামকে পুরো করে পড়তে হবে। আল্লাহ লামের পূর্বের হরকত জবর আসছে। লাম হরা জবর লা, একালিফ টান হবে। আরাদাল্লাহ, হা পেশ হু, আরাদাল্লাহু। বাজের বি, হা খালা জবর হা, বিহা। খালা জবর আসছে, মদের হরকত, একালিফ টান হবে। জাল আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে, একালিফ টান হবে। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম আলিফ দুই জবর লান, মাসা লান। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়াকফের মধ্যখানে মিম আসছে, এটাকে বলা হয় ওয়াকফে লাজেম। অর্থাৎ এ জায়গায় আপনাকে থামতে হবে, অবশ্যই থামতে হবে, আবশ্যক। যখন আপনি ওয়াকফ করবেন, তখন যদি দুই জবর আসে, তাহলে এক জবরকে বাদ দিয়ে এখানে টেনে পড়তে হবে। মাসালা। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا। আমি এই জায়গায় থামছি, থেমে সামনের একটি শব্দ থেকে আমি মিলিয়ে আদায় করছি। তো আপনি যখন কোনো জায়গায় থামবেন ওয়াকফের মধ্যখানে, তখন এর কয়েক শব্দ পূর্ব থেকে আপনাকে মিলিয়ে পড়তে হবে। ইয়া পেশ ইউ, দদ লামজের দিল, ইউ দিল। লাম পেশ লু, ইউ দিল্লু। বাজের বি, হা খালাজের হি, বিহি। ইউ দিল্লু বিহি। কাফ জবর কা, সায়াজের সি, কাসি। রা আলিফ দুই জবর রন, কাসিরা। এই জায়গায় লাম আসছে, আপনি এই জায়গায় থামতে পারবেন না। যখন ওয়াকফের মধ্যখানে এরকম লাম আসে, তখন না থেমে আপনাকে মিলিয়ে পড়তে হবে। যদি আপনি এই জায়গায় থামেন, তাহলে এক জবরকে বাদ দিয়ে একাধিক টেনে পড়তে হবে। আর যখন আপনি মিলিয়ে পড়বেন, গুন্না হবে। কোন গুন্না? যে তানবিনের পর ইদগিমে বা গুন্নার হরফ ওয়াও, এই জন্য এখানে ইদগিমে বা গুন্না হবে। রাও দুই জবর রাও, ওয়াও জবর ওয়া, ইয়াহ জবর ইয়াহ, ওয়ায়াহ। দাল ইয়াজের দি, ওয়ায়াহ দি। বাজের বি, হা খারাজের হি, বিহি। জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, মদের হরফ এক টান হবে। হা খারাজের হি, মদের হরকত আসছে, এক টান হবে। কাফ জবর কা, সেজের সি, কাসি। রা আলিফ দুই জবর রান, কাসিরান। জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ আসছে, এক টান হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখেন, এই জায়গায় আসছে তা, এটাকে বলা হয় ওয়াকফে মুতলাক। আপনি থামতে পারবেন, নাও থামতে পারবেন। তো ওয়াকফের সময় যখন দুই জবর, খারাজ জবর, মদের হরফ আসছে, এক টানে পড়তে হবে, অন্যথায় সাকিন করতে হবে। এই জায়গায় এক জবরকে বাদ দিয়ে একের টেনে পড়তে হবে, এটাকে বলা হয় ওয়াকফে আইওয়াজ। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে, একের টান হবে। ইয়া পেশ ইউ, দদ লাম জিরো দিল, ইউদিল। লাম পেশ লু, ইউদিল্লু। বাজের বি, হা খারাজের হি, বিহি। তিনের টান দিতে হবে। কেন? হরকতের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল হবে, তিন আলিফ টান হবে।
হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, ফা খারা জবর ফা, মদের হরকত খারা জবর আসছে, এক আলিফ টান হবে। সিনজের সি, কফ ইয়াজের কি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। ফাসিকি, নুন জবর না, ফাসিকিনা। যখন আপনি ওয়াকফ করবেন নুনটা সাকিন হয়ে যাবে, আর নুন সাকিন হয়ে গেলে তিন আলিফ টান দিতে হবে। কেন? যে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, তিন আলিফ টানে পড়তে হয়। وما يضل به إلا الفاسقين। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। যখন শুরুতে এরকম হামজা আসে তাহলে দেখতে হবে এর পরের অক্ষরটা কি। যদি লাম থাকে তাহলে হামজার উপর জবর দিয়ে পড়তে হবে। লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াজের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। নুন জবর না, আল্লাযিনা। ইয়া নুন জবর ইয়ান, গুন্নার সহিত আদায় করতে হবে। কেন? নুন সেকেন্ডের পর এক ফার হরফ কাফ আসছে। কফ পেশ কু, ইয়ান কু, দোয়া পেশ দু, এক আলিফ টান দিতে হবে, মদের হরফ আসছে। নুন জবর না, ইয়ান কুদু না। আইন হা জবর আহ, দাল লাম জবর দাল। আল্লাহ লামকে পুরোপুরি পড়তে হবে, আল্লাহ লামের পূর্বে জবর আসছে। লাম ফারা জবর লা, হাজির হি, আহদাল্লাহি। মিম মিমজের মিম, এই জায়গায় মিম মিমজের মিম কেন বললাম? যে নুন সাকিন অথবা তানবিনের পর যখন একলাবের হরফ বা আসে তখন নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তখন এভাবে পড়তে হবে, মিম বা জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। সালি জবর সা, মদের হরফ আসছে, এক আলিফ টান দিতে হবে। কফজের কি, হা খারাজের হি, কিহি, মি সা কিহি। ওয়াকফের মধ্যখানে সোয়াদ আসছে, এই জায়গায় আপনার শ্বাস না থাকলে টানতে পারবেন, আর যদি শ্বাস থাকে তাহলে মিলিয়েও পড়তে পারবেন। যদি আপনি এক জায়গায় ওয়াকফ করেন তখন এই হাটা সাকিন হয়ে যাবে। তখন এভাবে পড়তে হবে, মিসাকিহ। কেন এই জায়গায় সাকিন হবে? যে আমরা বলছিলাম ওয়াকফের সময় যদি দুই জবর, খারা জবর অথবা মদের হরফ আসে তখন এক আলিফ টান দিতে হবে, অন্যথায় সাকিন করতে হবে। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। ওয়াজবর ওয়া, ইয়া কফ জবর ইয়াক, ওয়া ইয়াক। কলকলার সহিত আদায় করতে হবে। কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। আর কলকলা হরফ যজন যুক্ত আসবে। হরকতের পর কলকলা হরফ কাফ আসছে। ওয়া ইয়াক, ত জবর ত, ওয়া ইয়াক ত। আর নুয়া পেশ উ, ওদের হরফ আসছে, এক আলিফ টান হবে। নুন জবর না, মিম আলিফ জবর মা, তিন আলিফ টানে পড়তে হবে। মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসছে। হামজা জবর আ, আ। মিম জবর মা, আমা। আলাম জবর রাল, আমারাল। আল্লামকে পুরো করে পড়তে হবে, পূর্বের হরকত জবর আসছে। লাম ফারা জবর লা, আমারাল্লাহ। হা পেশ হু, আমারাল্লাহু। বাজের বি, হা ফারাজের হি, বিহি। তিন আলিফ টানে আদায় করতে হবে। মদের হরকতের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসছে। হামজা ইয়া জবর আই, গুন্নার সহিত আদায় করতে হবে। কোন গুন্না হবে? নুন সাকিনের পর ইদগিমে বা গুন্নার হরফ ইয়া আসছে, ইদগিমে বা গুন্না হবে। ইয়া ও পেশ ইউ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। صاد جبر صا، يو صا، لام زبر لا، واو زبر ওয়া, ইয়া ফা পেশ ইউফ, সিনজের সি, দাল ওয়া পেশ দু। পেশের বাম পাশে যে জমলা ওয়াও আসছে, মদের হরফ এক আলিফ টান হবে। নুন জবর না, ওয়াইউফ সিদুনা। ফা লামজের ফিল, হামজা রা জবর আর, রাকে পুর করে পড়তে হবে। যদি রায়ের পূর্বে জবর, পেশ অথবা ইস্তেআলার কোনো হরফ আসে রাকে পুর করে পড়তে হবে। দজ্জির দি, ফিল আর দি। এই জায়গায় আপনি থামতে পারবেন, যদি আপনার শ্বাস না থাকে তবে মিলিয়েও পড়তে পারবেন। ফিল আরদি যখন অক্ফ করবেন তখন দাঁত সাকিন হয়ে যাবে। ফিল আরদ। ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض। হামজা পেশ উ, লাম ফালা জবর লা, চার আলিফ টেনে পড়তে হবে। যদি মদের হরকত বা মদের হরফের পর একই শব্দে হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয়। হামজা জের ই, উলাই, কাফ জবর কা, উলাইকা। হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। খা খারা জবর খা, খারা জবর মদের হরকত আসছে, এক আলিফ টান হবে। সিনজের সি, রাও পেশ রু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ এক আলিফ টান হবে।
খাসিরু, নুন জবর না, খাসিরুনা। সম্মানিত দর্শক শ্রোতা, যখন আপনি ওয়াকফ করবেন খেয়াল করবেন যে দুই জবর খারা জবর মদের হরফ আছে কিনা। যদি থাকে তাহলে এখানে টেনে পড়তে হবে, অন্যথা সাকিন করবেন। তো এই জায়গায় সাকিন করতে হবে। যদি সাকিন হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। কেন? যে মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, তিন আলিফ টেনে পড়তে হয়। উলাইকা হুমুল খাসিরুন। কাফিয়া জবর কাই, লিনের হরফ আসছে। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও। যখন এই দুইটি হরফ আসে তখন নরম সুরে তাড়াতাড়ি আদায় করতে হয়। কাই, ফা জবর ফা, কাইফা। তাক আব জবর তাক, ফা পেশ ফু, তাকফু, র পেশ রু, তাকফুরু। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। আর রাকে পুরো করে পড়তে হবে, রায়ের উপর পেশ আসছে। নুন জবর না, তাকফুরুনা। বালামজির বিল, আল্লাহকে বারিক করে পড়তে হবে। আল্লাহ লামের পূর্বে যখন জের আসে আল্লাহ লামকে বারিক করে পড়তে হয়। লাম খারা জবর লা, এক আলিফ টেনে পড়তে হবে, মদের হরকত খারা জবর আসছে। হাজিরহি বিল্লাহি, ওয়াও জবর ওয়া, কাফ নুন পেশ কুন, গুন্না সহিত আদায় করতে হবে। কোন গুন্না হবে? যে নুন সাকিনের পর একফার হরফ তা আসছে, এখানে একফা গুন্না হবে। কুন, তামিম পেশ তুম, কুন তুম, তুম গুন্না ছাড়া আদায় করতে হবে। মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয়। হামজা মিম জবর আম, ওয়াল জবর ওয়া, আম ওয়া। জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এক আলিফ টান হবে মদের হরফ। তাহলে দুই জবর টান, আম ওয়া টান। গুন্না গুন্না সহিত আদায় করতে হবে। কেন গুন্না হবে? যে তানবিনের পর একবার হরফ ফা আসছে। ফা জবর ফা, হামজা হা জবর আহ, ফা আহ। ইয়ালে জবর ইয়া, ফা আহ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। কাফ মিম পেশ কুম, ফা আহ ইয়া কুম। জিম, এটাকে বলা হয় ওয়াকফে জায়েজ। এই জায়গায় থামতে পারবেন, যদি আপনার শ্বাস থাকে তাহলে মিলিয়ে পড়তে পারবেন। ওয়াকফে যখন করবেন, যদি সাকিন অবস্থায় কোনো অক্ষর থাকে তাহলে যেভাবে আছে এভাবে উচ্চারণ করতে হবে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم। ফামিম পেশ সুম, গুন্না সহিত আদায় করতে হবে। কোন গুন্না? মিমের উপর তারজিদ আসছে, ওয়াজিব গুন্না। মিম জবর মা, সুম্মা। ইয়া পেশ ইউ, মিম ইয়াজির মি। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। ইউ মি। তা পেশ তু, কাফ মিম পেশ কুম, তুকুম। গুন্না ছাড়া আদায় করতে হবে। মিম সেকেন্ডের পর বা এবং মিম ব্যতীত অন্য কোন হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয়। সামিম পেশ সুম, এখানে ওয়াজিব গুন্না হবে, মিমের উপর তারজিদ আসছে। মিম জবর মা, ইয়া হাফেশ ইয়হ, ইয়া ইয়াজের ই, ইয়হ ই। এক আলিফ টান হবে, মদের হরফ আসছে, জেরের বাম পাশে জজমালা ইয়া। কাফ মিম পেশ কুম, এখানেও গুন্না ছাড়া আদায় করতে হবে। সামিম পেশ সুম, এই জায়গায় ওয়াজিব গুন্না হবে। মিম জবর মা, সুম্মা। হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। লিনের হরফ আসছে, জবরের বাম পাশে জজমালা ইয়া। হাজির হি, ইলাইহি। লিনের হরফ আসলে নরম সুরে তাড়াতাড়ি আদায় করতে হয়। তারা পেশ তুর, রাকে পুরো করে পড়তে হবে, রায়ের পূর্ব হরকত পেশ আসছে। ইলাইহি তুর, জিম জবর জা, আইন ওয়াও পেশ ও। তুর জাউ, নুন জবর না, তুর জাউনা। মধ্যে আরজি হবে, মধ্যে আরজি হলে তিন আলিফ টেনে পড়তে হবে। মধ্যে আরজি কিভাবে হবে? যে মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাফেশ হু, আলম জবর ওয়াল, হুয়াল্লাম জবর লা, হুয়াল্লা জালিয়াজির জি, হুয়াল্লাজি। জেরের বাম পাশে জুমলা ইয়া, মদের হরফ আসছে, এখানে টান হবে। খা জবর খা, লাম জবর লা, খালা। কফ জবর কা, খালাকা। লাম জবর লা, কাফ মিম পেশ কুম। গুন্নার সহিত আদায় করে পড়তে হবে। কোন গুন্না? এখানে ইদগামে সাফাওয়ি, মিম সেকেন্ডের পর মিম আসছে, ইদগামে সাফাওয়ি হবে। মিমাদের জবর মা, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসছে। ফাল হামজার ফিল, মা ফিল। হামজা রা জবর আর, রাকে পুরো করে পড়তে হবে, রায়ের পূর্বের হরকত জবর আসছে। দজ্জের দি, ফিল আর দি। জিম জবর জা, মিম ইয়াজের মি, জামি। জেরের বাম পাশে জজমালাইয়া, মদের হরফ, এক আলিফ টান হবে। আন আলিফ দুই জবর আন, জামি আন। ওয়াকফের অবস্থা যখন দুই জবর আসে, এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টানে পড়তে হবে। তখন এভাবে পড়তে হবে, ফিল আরদি জামিআ। এই যে ওয়াকফের মধ্যখানে কাফ আসছে,
যখন কাফ আসবে তখন এই জায়গায় আপনি চাইলে থামতে পারবেন, তবে না থামাটা উত্তম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সামিম পেশ সুম, গুন্না সহ আদায় করতে হবে। কোন গুন্না? মিম সাকিনের উপর তারজিদ আসছে, ওয়াজিব গুন্না। মিম সিম জবর মাস, সুম মাস, তা জবর তা, ওয়া খরা জবর ওয়া, তাওয়া, তিন আলিফ টান হবে। কেন? যে মদের হরকতের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানে পড়তে হবে। হামজাজের ই, লাম সিন জবর লাস, ইলাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, সামা, চার আলিফ টানে পড়তে হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফের পর একই শব্দে যখন হামজা আসে মধ্যে মুত্তাসিল চার আলিফ টানে পড়তে হয়। ফা জবর ফা, সিন ওয়া জবর সাউ, ফা সাউ, ওয়া খরা জবর ওয়া, ফা সাউয়া, খারা জবর আসছে, এক আলিফ টান হবে। হানুন পেশ হুন, গুন্না সহিত আদায় করতে হবে। নুনের উপর তারজিদ আসছে, ওয়াজিব গুন্না। নুন জবর না, হুন্না, সিন বা জবর সাব, কলকলা সহিত আদায় করতে হবে। এখানে কলকলা হরফ বা আসছে। আন জবর আ, সাবা আ, সিন জবর সা, মিম খারা জবর মা, সামা, সাবা সামা, ওয়া খারা জবর ওয়া, মিমের উপর খারা জবর মদের হরকত, ওয়ার উপরও মদের হরকত আসছে, এক আলিফ টেনে পড়তে হবে। তাদুজের তিন, সাবা সামাওয়াতিন। যখন আপনি ওয়াকফ করবেন তারটা সাকিন হয়ে যাবে। কেন সাকিন হবে? দুই জবর, খারা জবর অথবা মদের হরফ আসে, তখন এক আলিফ টেনে পড়তে হয়, অন্যতে সাকিন করে পড়তে হয়, তাই এই জায়গায় সাকিন হবে। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। ওয়াজুওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াজুওয়া, ওয়াহুয়া, বাজের বি, কাফলাম পেশ কুল, বিকুল, ওয়াহুয়া বিকুল, লামজের লি, ওয়াহুয়া বিকুল্লি, শিনিয়া জবর শাই, জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে, লিনের হরফ তাড়াতাড়ি আদায় করতে হবে নরম সুরে। হামজা দুইজির ইন, শাই ইন, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কেন? তানবিনের পর ইজহারের হরফ আইন আসছে। ইজহার হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খা। যখন তানবিন অথবা নুন সাকিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটা হরফ আসে, তখন স্পষ্ট করে পড়তে হয়। লাম ইয়াজের লি, আলি, জেরের বাম পাশে জুমালাইয়া মদের হরফ আসছে, এক আলিফ টেনে পড়তে হবে। মিম দুই পেশ মুন, আলিমুন। যখন আপনি ওয়াকফ করবেন তখন মিমটা সাকিন হয়ে যাবে, আর সাকিন হয়ে গেলে তিন আলিফ টেনে পড়তে হবে। কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। অজরবা, হামজা জালজির ইজ, ওয়া ইজ, কফালে জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। লাম জবর লা, ক্বালা, ওয়া ইজ ক্বালা, রাবা জবর রাব্বা, পেশবু, রাব্বু, রাকে পুরো করে পড়তে হবে। রায়ের হরকত জবর আসছে, কাফ জবর কা, রাব্বুকা, লাম লামজের লিল, মিম জবর মা, লিল মা, লাম ফালা জবর লা, লিল মালা, লাম চার আলিফ টান হবে। কারণ হরকতের পর একই শব্দের যখন হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল চার আলিফ টানে পড়তে হয়। কাফ জবর কা, লিল মালাইকা, তাজের তি, লিল মালাইকাতি, হামজা নুনজের ইন, গুন্না সহিত আদায় করতে হবে। নুনের মধ্যে তারজিদ আসছে, ওয়াজিব গুন্না। নুন ইয়াজের নি, এক আলিফ টান হবে। কেন? জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ আসছে, জুমালিফ জবর যা, এখানেও এক আলিফ টান হবে। কেন এক আলিফ টান হবে? যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, মদের হরফ। আনজের আই, যা আই, লাম দুই পেশ লুন, গুন্না সহিত আদায় করতে হবে। তানবিনের পর একবার হরফ ফা আসছে, ফা লামজের ফিল, জাইলুন ফিল, হামজা রাজবর আর, রাকে পুরো করে পড়তে হবে। রায়ের পূর্বের হরকত জবর আসছে, দজ্জের দি, ফিল আর দি, খা জবর খা, লাম ইয়াজির লি, খালি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। ফা জবর ফা, খলিফা, তাদি জবর তান, খলিফাতান। ওয়াকফের মধ্যখানে তো আসছে, আপনি চাইলে টানতে পারবেন, আর চাইলে আপনি টেনেও করতে পারবেন। যখন আপনি ওয়াকফ করবেন তাটা সাকিন হয়ে যাবে, খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কফালে জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এক আলিফ টান হবে মদের হরফ। লাম ওয়া পেশ লু, তিন আলিফ টান হবে। কারণ পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয়। তাজিম জবর তাজ, কলকলার সহিত আদায় করতে হবে। জায়গায় কলকলা হরফ জিম আসছে,
আর কলকলা হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। আঞ্জবর আ, তাজআ, লাম পেশ লু, তাজআলু, ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টান হবে। আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে, মদের হরফ আসছে। মিম ইয়া জবর মাই, গুন্নার সহিত আদায় করতে হবে। কোন গুন্না হবে? নুন সাকিনের পর ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে। ইয়া ফা পেশ ইউফ, সিনজের সি, ইউফ সি, দাল পেশ দু, ইউফ সিদু, মাই ইউফ সিদু, ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টান হবে। হালিফ জবর হা, ফি হা, এখানেও এক আলিফ টান হবে, মদের হরফ আসছে। ওয়াও জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়াস, ফাজের ফি, ওয়াস ফি, কাফ দাল পেশ কুদ, ওয়াস ফি কুদ, দাল জেদ্দি, ওয়াস ফি কুদ্দি, মিমালি জবর মা, চার আলিফ টানে পড়তে হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পর একই শব্দে যখন হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল চার আলিফ টানে পড়তে হয়। হামজা জবর আ, মা আ। এখানে ওয়াকফের জায়েজ, আপনি ওয়াকফ করতে পারবেন, আর চাইলে এই অংশের সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন। যখন আপনি ওয়াকফ করবেন হামজা সাকিন হয়ে যাবে, আর সাকিন হয়ে গেলে এভাবে আদায় করতে হবে। ওয়াসফিকুদ দিমা, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء. وهو نون حذف النح، ونح نون بشنو، ونحن نون بشنو، سين بازور سب، ونحن نسب بازر بي حابشهو، نسبح بازر بي حميم زبر حم، بحم دال جدي، بحمدي كف زبر كا، بحمدك. وزوا نون بشنو، ونو قف دال جبر قد، ونو قد دال جدي، ونو قدي سين পেশসু, ونو قدسو লাম জবর লা, কাফ জবর কা, লাকা। যখন ওয়াকফ করবেন তখন কাফটা সাকিন হয়ে যাবে, আর এভাবে আদায় করতে হবে। লাম কাফ জবর লাক। ونقدس لك ونحن نسبح بحمدك ونقدس لك. قف জবর ق، জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে। লাম জবর লা, ক্বালা, হামজা নুন জের ইন, গুন্নার সহিত আদায় করতে হবে। কেন? নুনের উপর তারদিদ আসছে, ওয়াজিব গুন্না। নুন ইয়াজের নি, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। কেন? যে জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়। হামজা আন জবর আ, লাম জবর লা, আ লা, মিম পেশ মু, আ লামু, মিম আলিফ জবর মা, লাম আলিফ জবর লা, মা লা। জবরের বাম পাশে খালি আলিফ আসছে, মদের হরফ এক আলিফ টান হবে। এখানেও মদের হরফ আসছে, এক আলিফ টান হবে। তা আন জবর তা, লাম জবর লা, তা লা, মিম পেশ মু, তা লামু, নুন জবর না, তা লামুনা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যখন ওয়াকফ করবেন তখন খেয়াল রাখতে হবে যে দুই জবর, খারা জবর, মদের হরফ আছে কিনা। যদি থাকে তাহলে এক আলিফ টানে থামতে হবে, অন্যতা সাকিন করবেন। যদি আপনি এই জায়গায় ওয়াকফ করেন তখন নুনটা সাকিন হয়ে যাবে, আর নুন সাকিন হয়ে গেলে তিন আলিফ টান হবে। কেন? পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, আর মধ্যে আরজি তিন আলিফ টানে পড়তে হয়। قال إني أعلم ما لا تعلمون. আমরা এতক্ষণ বানান করে পড়েছি, এখন যতটুকু পড়েছি ততটুকু আবার ট্রেনে রিভিশন দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين
ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون